সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার। আক্রোশ যেমন বলার সময় কুণালের বিরুদ্ধে বাধার অভিযোগ, দুই তৃণমূলের মধ্যে সংঘাতে উত্তপ্ত বিধানসভা। আক্রোশ যেমন বলতে গেলে বাধা কুণাল ঘোষের, এরপরেই চ্যাংদোলা করে কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। বিধানসভার বাজেট বক্তৃতার মাঝে তুমুল উত্তেজনা, যুযুধান দুই তৃণমূল। একদিকে দাঁড়িয়ে কুণাল ঘোষ, অন্যদিকে আক্রোশজামান। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরে বাজেট নিয়ে আলোচনায় যোগ দেন আক্রোশজামান। স্পিকারের অনুমতিতেই বলতে ওঠেন তিনি। সেই সময় তার আসনের সামনে চলে যান কুণাল ঘোষ। বিধায়ককে বলতে শোনা যায়, আপনি আমার নাম কেটে দিচ্ছেন কেন? যদিও সেই বাধার পরেও নিজের মতোই বক্তৃতা করতে থাকেন আক্রোশজামান। এদিকে কুণাল হয়ে ওঠেন নাছোড়বান্দা। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কুণালের সামনে চলে আসতে দেখা যায় বিজেপি বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে। নিজের জায়গা থেকেই কুণাল ঘোষকে সতর্ক করেন স্পিকার রথীন্দ্র বসু। তারপরেও কুণাল অনড়। এরপরই স্পিকারের নির্দেশে বিধানসভার মার্শালরা কুণালকে অধিবেশন কক্ষের বাইরে বের করার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। তারপরেই তাকে পাজা কোলা করে বাইরে বার করা হয়। এই ঘটনার পরেই ওয়াকআউট করে কালীঘাট তৃণমূলের অন্য বিধায়করা। আপনার মতামত কি? এই ঘটনাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? মন্তব্য করে অবশ্যই জানাবেন। দেখছি কলকাতা সংবাদ। বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন। ওকে বার করে দিন। দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটে 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যান না, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন। ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন?
হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়,